স্বাস্থ্যকেন্দ্র আমরা করেছি, কুমারডি পার্ক থেকে শ্যামসুন্দরপুর আমরা করেছি, হরিপুরে পাণ্ডবেশ্বর ব্লকে কর্মতীর্থ হয়েছে, এসএন ব্যানার্জি রোডে হাতিডোবা শিল্প রাস্তা এবং জব্বারপল্লী ও বনশাল হয়ে ইছাপুর বাইপাস আমরা করেছি। 22-23 কোটি টাকা খরচ হয়েছে। কালীপুর মোড় থেকে পানছুলি হাই স্কুল 68 কোটি টাকা খরচ করে রাস্তা করেছি। আরতি গ্রাম থেকে ধূপচুরিয়া এটাও আমরা করেছি। আমলাজোড়া মৌজায় পুইনালা জলধারের স্টিলওয়ে স্ট্রাকচার, বড় মন্দিরা জলাধারের উন্নয়ন, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট সংলগ্ন বিএপিএল টাউনের 3000 প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ নিকাশি ব্যবস্থা কাজ সম্পূর্ণ হয়েছে। লাউদুয়া গ্রামীণ হাসপাতাল এসএনসিউ নির্মাণ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এবার যদি আপনাদের আমি বলি, আসানসোল নতুন জেলা কে করেছে? कौन किया है? आसनसोल दुर्गापुर कमिश्नरेट कौन गवर्नमेंट किया है? आसनसोल मल्टी सुपर हॉस्पिटल किसने किया है? आसनसोल ऑन्डल एयरपोर्ट किसने बनाया है? आसनसोल नजरुल इस्लाम यूनिवर्सिटी किसने बनाया है? ऐसे बहुत सारे काम है। आपका पास हमारा जो डिटेल्स चला जाएगा। मैं पहले हमारा खदान में जो मजदूर भाइयों काम करते हैं, हम उसको हमारा अभिनंदन करने चाहूंगी कि इतना धूप में, इतना कष्ट में, इतना तकलीफ उठा के आप लोगों ने खदान से कैला तोड़ता है, लेकिन इसको मुनाफा और कोई ले जाता है। मैंने कहा था 5-6 साल से कोशिश कर रहा है कि जो खदाना बंद कर दिया और जो प्राइवेट में चालान हो रहा है, आप स्टेट गवर्नमेंट का साथ मिलके एक प्लान करो तो अनऑफिशियल जो है हम ऑफिशियल करके उसको अच्छा से देखभाल कर सकता है, और जो हमारा मजदूर भाई बहन है उसको भी कोई दिक्कत ना हो, उसका परिवार को कोई दिक्कत ना हो। इसके लिए हम का प्रपोजल बहुत दिन से किया है, लेकिन ये लोग नहीं करता। ये लोग करते लूट और बोलते झूठ, बोले বেড়াচ্ছে আর কোনো কিছু নেই। তৃণমূল কংগ্রেসের সবাই নাকি চোর ডাকাত। আমি জীবনে 1 পয়সা মাইনে নিইনি অ্যাজ এ চিফ মিনিস্টার। কারো পয়সা 1 পয়সা চা খাই না, আমাকেও চোর বলে। এরা হচ্ছে নগ্ন শব্দের অধিকারী। এদের ভাষা নগ্ন ভাষা। এরা হচ্ছে মধ্যরাতের তাণ্ডবকারী। আর বিজেপি দল এখন নামটা কি হয়েছে জানেন? বিজেপি পার্টির সাথে মিলিত হয়ে আমরা বলছি বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। ভোটকে পুরো ওয়াশিং মেশিনে ঢালে দিয়ে এসআইআর এর নাম করে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে, অধিকার বাদ দিয়ে দিচ্ছে। এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, ইসাই আছে, ট্রাইবেল আছে, মতুয়া আছে, নমশূদ্র আছে, সবাই আছে। মাথায় রাখবেন, রাস্তা থেকে আদালত এরা আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেব। আমি সংখ্যাটা আপনাদের মিলিয়ে দিচ্ছি। 58 লাখ প্রথম ফেজেই বাদ দিয়েছে, যেটা এখনো খোলা হয়নি চ্যাপ্টার। আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ মানে কত হলো? 60 × 120
তাই তো 58 আর 60-এ কত হয়? 118। তার মধ্যে আরো কেটেছে। তার মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত। আর লিস্ট এখনো ডিক্লেয়ার করতে পারছে না কেন? মাই চ্যালেঞ্জ টু দ্য কনসার্ন পারসন, if you have the guts, why don't you supply the list even to the journalist? আপনারা লিস্ট কেন টাঙাচ্ছেন না? অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে, এটা হয়েছে তার কারণ রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে বের করে এনেছি, এবং তার জন্য এখনো মনে রাখবেন যা হয়েছে 27 থেকে 29 লাখ, আমি জানি না পুরো, কোনো পার্টিকে দেয়নি, কোনো প্রেসকে দেয়নি, কোনো বুথে টাঙায়নি, কোনো ব্লকে টাঙায়নি, কোনো জেলায় টাঙায়নি, लुकिए রেখে দিয়েছে। छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है? पब्लिक को तो मालूम होना चाहिए। এই জন্য বলি, শুনছি 40% বাদ দিয়েছে, 60% তুলেছে। 60%ও যদি তুলে থাকে সেটা আমাদের ক্রেডিট, আমাদের সুপ্রিম কোর্টের লড়াই করার জন্য এবং রাস্তায় পড়ে থাকার জন্য। বাদ বাকি লিস্ট চাইছি, লিস্ট ইমিডিয়েট প্রকাশ করুন, কারণ যাদের নাম বাদ গেছে তারা যাতে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারে। আমাদের সংগঠকদের বলবো তারা তাদের সাথে যোগাযোগ করবে, যাদের নাম বাদ গেছে তাদের দরখাস্ত নেবে এবং সেটা ট্রিব্যুনালে জমা করার ব্যবস্থা করবে, এবং বিনা পয়সায় তাদের হয়ে লয়ার দেওয়া হবে, যে লয়ার ট্রিব্যুনালে তাদের ডকুমেন্ট নিয়ে ফাইট করবে। ছেড়ে কথা বলার লোক আমরা নেই বা নই, সবাই বাংলাদেশি। এতদিন ধরে স্বাধীনতা আন্দোলন থেকে, নবজাগরণ থেকে, সমাজ সংস্কার থেকে বাবা সাহেব আম্বেদকর, যিনি কনস্টিটিউশন রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন। সেই সংবিধান আজ সংকটে, গণতন্ত্র আজ সংকটে। বিজেপির রাজনীতি, একটাই দল থাকবে ভারতবর্ষে, বিজেপির রাজনীতি সব বিক্রি করে দেবে। ইসিএল থেকে শুরু করে, বিসিসিএল থেকে শুরু করে, কোল ইন্ডিয়া থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, গেল থেকে শুরু করে সবই তো চলে যাচ্ছে, দেশটাকে বেচে দিয়েছে। এখন আবার বলছে, কালকে বলেছিল 35 দিনে পর গ্যাস পাবেন। আমি কালকে এটা নিয়ে খুব উজ্জীবিত করেছিলাম মিটিংয়ে। আজকে আবার বলছে 25 দিন, বাট আমি তো বিশ্বাস করি না। তো একটা লোকে যদি গ্যাস পুড়িয়ে দেয় 25 দিন কি খাবে? হাওয়া খাবে না গ্যাস বেলুনের হাওয়া শুনবে? আবার ঘরে ঘরে চুলা আসবে, আবার গরুর গাড়ি আসবে, আবার পায়ে হেঁটে মানুষকে চলাচল করতে হবে। অর্থাৎ গ্যাস দেবে, গ্যাস বেলুনের মাধ্যমে নিজেদের প্রচার করার জন্য মানুষের রান্নাঘরে গ্যাস দেবে না। লাস্ট গভর্নমেন্ট, এই মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার আগে যিনি ছিলেন, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা। এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা, আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবে।
লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল। আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করার জন্য আমরা রাজি আছি। সব ওসিকে চেঞ্জ করছেন, সব ভিডিও চেঞ্জ, সব এসপি চেঞ্জ, সব কমিশনারেট চেঞ্জ, সব ডিএম চেঞ্জ, সব ভিডিও চেঞ্জ। বিজেপি পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কারা কারা হবে। আমার কোনো আপত্তি নেই, আপনারা ভালো থাকুন যারা হয়েছেন, কিন্তু তারা মনে রাখবেন রাজ্যটা পশ্চিমবাংলা, এটা কিন্তু আপনাদেরও রাজ্য। এবং ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে, সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে তাই নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সবকিছু হোক, কিন্তু ওয়ান পার্টি চলবে না, ওয়ান পার্টি চলবে না। বিজেপির কথায় সব ঠিক করবে, ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না। গায়ের জোর দেখাচ্ছে বিজেপি, কোনো আইন মানছে না। শুনে রেখে দিন, 2026-এর আগস্ট সেপ্টেম্বরে বিজেপি গভর্নমেন্ট দিল্লি থেকে চলে যাবে। তারপরে আমি দেখব যারা আজকে বিজেপি হয়ে আজকে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের উপর অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন। আমার কিছু করার দরকার নেই। যদি ধর্ম বলে কিছু থাকে, তাহলে মনে রাখবেন, যারা অধর্ম করে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। আমি ওদের মতো নগ্ন ভাষায় কথা বলি না, আমি কথা বলি ভদ্র ভাষায়, মানুষের ভাষায়, মামাটি মানুষের ভাষায়। আমি পরিষ্কার বলি, আপনারা তো জানেন, ওরা বলে হ্যাঁ নবরাত্রির সময় সবাই ভেজ খায়, অনেকেই খেতেই পারে, এটা তার অধিকার। ছট পুজোয় বিহারিরা লিট্টি খায়, তারা আমাকেও দেয়, খেতে গুয়া দেয়, আমি নিজেও যাই সেখানে। আমি আদিবাসীদের ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে প্রত্যেকবার যাই, আমি তপশিলীদের প্রোগ্রামে যাই, আমি খ্রিস্টান ফেস্টিভ্যালে যাই, আমি ঈদ মুবারকে যাই, আমি দুর্গা পুজোয় থাকি, আমি কালী পুজোয় থাকি, আমি সর্বমঙ্গলায় থাকি, আমি মা তারাতে থাকি, আমি দক্ষিণা কালিকায় থাকি, আমি জগন্নাথ ধামে থাকি, আমি দুর্গা অঙ্গনে থাকি, আমি মহাকালে থাকি, আমি কঙ্কালীতলা থাকি, আমি ফুলেশ্বরে থাকি। ফুলেশ্বরী মা, আমার নলাটেশ্বরী মা, আমার বক্রেশ্বরের শিব, আমার জয়ের থান, আমার মাঝির থান, আমার ছট পুজো, আমার মহাবীর জৈন মান স্তম্ভ, আমার পারস্য থেকে শুরু করে বুদ্ধ ধর্ম থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টান। শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? আপনি দেখুন, আমাদের হাতে 5টা আঙুল, কোনটা ছোট কোনটা বড় হতে পারে। আপনি একটা আঙুল দিয়ে কি মুষ্টিবদ্ধ করতে পারবেন হাতটাকে? একটা আঙুল দিয়ে না। একটা আঙুল দিয়ে মুষ্টিবদ্ধ হয় না, মুষ্টিবদ্ধ 5টা আঙুল দিয়ে করতে হয়। এর মানে পরিষ্কার, हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। যেটা রামকৃষ্ণ বলেছেন, আম্বেদকর সাহেব বলেছেন, বিরসা মুন্ডা বলেছেন, রবীন্দ্র নজরুল বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, বিদ্যাসাগর বলেছেন, রাধা রামমোহন রায় বলেছেন,
রাজেন্দ্র প্রসাদ বলেছেন, বল্লভভাই পাটেল বলেছেন, ভগৎ সিং বলেছেন, আর কটা নাম বলবো। কাজে মনে রাখবেন, সেই সংসারে শান্তি থাকে যে সংসারে সবাই ভালো থাকে। সেই সংসারে শান্তি থাকে না যে সংসারে শান্তি নেই, সারাক্ষণ অশান্তি চলে। আর মা বোনেরাই তো আমাদের সংসার চালায়, দেশ চালায়, রাজ্য চালায়, রান্নাঘর চালায়, কারখানা চালায়, প্লেন চালায়। আমার ভাইদের সাথে হাত মিলিয়ে ভাই বোনেরা একসাথে কাজ করে। ভাই যদি না থাকে বোনেরা রাখি বন্ধন দেবে কাকে? ভাই যদি না থাকে বোনেরা ভাই দুষ দেবে কাকে? ভাই এবং বোন দুটোই কিন্তু আমাদের দরকার, মাথায় রাখবেন। বলছে ममता जी तो आयुष्मान नहीं करने देते, क्यों देगा? প্রত্যেকের হাতে একটা করে ফোন আছে, ফোন থাকলে পাবেন না, স্কুটি থাকলে পাবেন না, বাড়ি একটা পাকা থাকলে পাবেন না, একটা টিভি থাকলে পাবেন না, একটা রেডিও থাকলে পাবেন না। আর তাতেও অনেক কিছু লোক, আর তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে। আমি বলি তোমাদের দয়ার দরকার নেই, আমরা স্বাস্থ্যসাথী 5 লাখ সবাইকে দিই। তার বাড়িতে রেডিও থাকতে পারে, তার বাড়িতে টিভি থাকতে পারে, তার বাড়িতে পাকা হতে পারে, আমরা এসব বুঝি না। লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, চলছে, চলবে। ওই বিজেপির মতো বিহারে ইলেকশনের আগে 8,000, পরের দিন বুলডোজার সব ভেঙে দিয়ে বলছে রিটার্ন দাও, ফেরত দাও। মনে রাখবেন, আমাদের টুকলি করেও 2-1 জায়গায় যেখানে করেছে টিভি থাকলে পাবে না, ফোন থাকলে পাবে না, স্কুটি থাকলে পাবে না। আমরা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এন্টারটেন। কিছু দরখাস্ত বাকি আছে, পেয়ে যাবেন। যুব সাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, প্রসেসিং আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। আগামী দিন মনে রাখবেন, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করে দেব, যাতে মানুষ তার ঘরের সামনে চিকিৎসাও পায়। এরা দেখবেন ম্যানিফেস্টো উল্টোপাল্টা বলতো, অন্নপূর্ণা ভান্ডার, কিছু নাই। বেটি বাঁচাও বেটি পড়াও দেখেছেন? কেউ পায়? কেউ পায় না, শুধু ওদের প্রচার, কেউ পায় না। আমাদের কন্যাশ্রী 1 কোটি মেয়ে পায়, আমাদের শিক্ষাশ্রী তপশিলি জনজাতি, আমাদের ঐক্যশ্রী সংখ্যালঘু, আমাদের ওবিসি মেধাশ্রী, আমাদের জয় জোয়ার প্রকল্প, আমাদের তপশিলি বন্ধু প্রকল্প, বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রী প্রকল্প, বিনা পয়সায় খাদ্য সাথী, সব ছেলে মেয়েদের গভর্নমেন্ট স্কুলে বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় তরুণের স্বপ্ন, ট্যাব বা স্মার্টফোন। আর কি দেয়? বাচ্চাদের বিনা পয়সায় জুতো, বিনা পয়সায় বই, বিনা পয়সায় জামা। মিড ডে মিল থেকে সবটাই আমরা করি। যদি তৃণমূল না থাকে কিচ্ছু পাবেন না, অত্যাচার ছাড়া। এমনিতেই বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, প্রেগনেন্ট মাদার ডিম খেতে পারবেন না। তার মানেও শুধু নিজেরা খাবে আর অন্য কেউ খাবে না। আমরা বলছি যার যার খাবার নিজের মতো খাবে, কেউ ভেজ কেউ নন ভেজ, কিন্তু তুমি ঠিক করবে না যে কে কি পড়বে আর কে কি খাবে। এটা মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, এতে হস্তক্ষেপ করা যাবে না।
এবং পরিষ্কার বলে যাচ্ছি, আমাদের ছেলে মেয়েরা এগিয়ে যাও। শুনছি আমাদের একটা যুবসাথী করেছে বলে হিংসুটে কয়েকটা পাগল, তারা নাকি বলবে যুবকদের 25,000 টাকা করে দেবে। আমি বলি, ওরে তোমরা জানো না আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা যুবকদের ঋণ দিই এবং সেখানে 25,000 টাকা আমরা সাবসিডি দিই। জানি খোঁজই রাখে না, শুধু গ্যাসের দাম বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, জিনিসের দাম বাড়ায়, আলু চাষিদের নিয়ে রাজনীতি করছে। আমি বলি আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে, আলু চাষিরা জেনে রাখুন, যার জমিতে আলুর ক্ষতি হয়েছে সরকারের কাছ থেকে আপনি সব টাকা পাবেন ক্ষতিপূরণ, কারণ আমাদের ইন্স্যুরেন্স করা আছে। আর 2, যার ইচ্ছে বাইরে আলু বিক্রি করুন না, কেউ বাধা দেয়নি। আমরা তো অনেক দিন ধরে বলছি, আপনার যদি মনে হয় আপনি বাইরে বিক্রি করতে চান আপনি করুন, আমরা পুরো সহযোগিতা করব। কোনো রেস্ট্রিকশন নেই, কোনো অবস্ট্রাকশন নেই, কোনো মিথ্যে কথায় পা দেবেন না। শুনুন, হিন্দু মুসলিমে কিন্তু দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে। আমি চাই রামনবমী সবার শান্তিতে পালিত হোক। আমি চাই নির্বাচনটা সবার গণতন্ত্রের উৎসব। জোর করে ছাপ্পা ভোট যদি কেউ পোশাক পরে দেয়, মানে যারা দিল্লি কা লাড্ডুরা আসবে, অ্যালাউ করবেন না। টাকা যদি দেয়, রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। টাকা দিলে ওটা চুরির টাকা। টাকাটা কি করতে হবে আপনারা জানেন, ওটা ওদের টাকা নয়। কিন্তু টাকার বদলে ভোট দেবেন না, ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। এসআইআর করে মানুষের নাম বাদ দিয়েছে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আজ যার ভোটার লিস্টের নাম আছে, আগামীকাল আবার সেন্সাস করে বাদ দিতে পারে। তাই যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়, অস্মিতা রক্ষা করতে হয়, তাহলে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন কাউকে আমরা এনআরসি থেকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। আমরা এনআরসি মানি না, আমরা মানি সব মানুষ, বাংলার মানুষ, মোর দ্যান বেঙ্গলি, অল কাস্ট, অল কমিউনিটি, অল ক্রেডিবিলিটি, তার প্রত্যেকে এখানে থাকবে। আর আপনাদের অধিকার রক্ষার লড়াই আমাদের অধিকার রক্ষার লড়াই। আমি যদি যোদ্ধা হই, আপনারা আমার সহযোদ্ধা। মা বোনেরা, আজকে অন্নপূর্ণা পুজো, আমি মায়ের একটি মন্ত্র পড়ব আর আপনারা উলুধ্বনি দেবেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা সকলের ভালো করুন।